বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর চপ। আলুর চপটি আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। আলুর চপ সবাই আমরা তৈরি করতে পারি, কিন্তু অনেকের আলুর চপটা ভেঙে যায় এবং আলুর ভর্তাটা নরম হয়ে যায়। তো সেজন্য আমি আপনাদের বলবো, স্টেপ বাই স্টেপ যদি আমার এই রেসিপি ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের এই আলুর চপটা হুবহু আমার মতনই হবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আলুর চপটা তৈরি করার জন্য আলু নিয়েছি এখানে হাফ কেজি, আর আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। এরপর লবণ স্বাদ অনুযায়ী, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম হাফ কাপ, সেই হাফ কাপ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটু ফ্রেশ ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মাখায় নিতে হবে। একদম স্মুথ করে মাখায় নিতে হবে, যাতে স্টিকি একটা ভাব চলে আসে আলুর মধ্যে থেকে, তাহলে এই আলুর চপটি বানাতে খুব সুবিধা হবে। তো আমি এখানে মাখানো হয়ে গেছে, আর আমার দেখুন খুব সুন্দরভাবে ভর্তাটা করে নিয়েছি আলুর ভর্তাটা। আর এখন হাতে একটু তেল মাখায় নিয়ে আমি এখন চপগুলো গোল গোল করে বানিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর অবশ্যই অনেক ভালো করে আলুটা মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আলুর চপের গাটা দেখুন কত সুন্দর মসৃণ দেখা যাচ্ছে। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। এই যে আমার সব কটাই কিন্তু বানিয়ে ফেললাম। আমি এই প্লেটারটা আমি হচ্ছে ফ্রোজেন করে রাখবো, আর এই প্লেটারটা আজকে আমি ভেজে নেব। আর এই আলুর চপটা ভাজা মাত্রই প্লেটে থেকে ফিনিশ হয়ে যাবে, এতটাই টেস্টি আলুর চপটি। তো আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি চুলায়, আর এটি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর নেওয়ার পরে মিডিয়াম আঁচে আলুর চপগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন একটার সাথে একটা কিন্তু একদমই লাগে নাই, আর আমি এটা একটু কালার করে ভেজে নেব। দেখুন এটা কোটিং করিনি, তারপরেও কিন্তু আলুটা ছাড়িয়ে যায় না। অনেক আপুদের আছে এরকম তেলে দেওয়ার পরে ছাড়াই যায় এবং হচ্ছে এটা ভেঙে যায়। তো আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আলুটা কতটা উপরটা ক্রিস্পি হয়েছে দেখুন, আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই দারুণ একটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা খেতে অসম্ভব মজা হয়েছে মাশাআল্লাহ। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, মসৃণ হয়েছে। তো বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, আর ফ্রোজেনগুলো আমি দেখাচ্ছি ডিপে আমি এগুলো ফ্রোজেন করেছিলাম, আর এরকম হয়েছে। আর এখন আমি একটা বক্সে করে, এয়ারটায়ার বক্সে করে এটা রেখে দেব। এটা আপনারা মাস জুড়ে খেতে পারবেন, যখন ইচ্ছা তখন এটা বের করে ভেজে নিয়ে খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।